ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানে তার দাপ্তরিক নাম আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি। ৬৩-তে পা দেওয়া রাইসি ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এমন সময়ে ক্ষমতায় বসেন যখন ইরান একটি সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছিল দেশের অর্থনীতি। ৩ বছরের স্বল্প সময়ের দেশ পরিচালনায় যুক্তরাষ্ট্রের সেই নিষেধাজ্ঞা মোকাবিলায় যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছিলেন রাইসি। প্রতিবেশী দেশ ও চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগী ছিলেন এবং তাতে সফলও হন। রাইসির জন্মস্থান উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদ। তরুণ বয়সেই তীক্ষ্ণ মেধার পরিচয় দেন তিনি। তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন মাত্র ২০ বছর বয়সে। সময়ের ব্যবধানে দায়িত্ব বাড়তে থাকে। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি সামলান তেহরানের প্রসিকিউটর জেনারেলের পদ। ইরাক ইরান রক্তক্ষয়ী যুদ্ধের সময়কাল ছিল ১৯৮০ থেকে ১৯৮৮ সাল। তখনকার রাজনৈতিক বন্দী, জঙ্গি এবং অন্যান্য অপরাধীর বিচারের জন্য বিশেষ কমিশন গঠন করে ইরান, যেখানে ৫,০০০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পশ্চিমারা ওই কমিশনকে মৃত্যু কমিশন নামে আখ্যা দিয়েছিল। যুবক রাইসি কমিশনগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তখন তার বয়স ছিল ২৮। এই কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০১৯ সালে রাইসির উপর নিষেধাজ্ঞাও জারি করে। ২০০৪ সাল থেকে পরবর্তী এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্বে ছিলেন রাইসি। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। পরবর্তীতে রাইসি ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এই কমিটি। গাজায় গত বছর ৭ অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যায়। ইরানের এক সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে গেল এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রেসিডেন্ট পদে থাকা রাইসি বিশ্বাস করতেন প্যালেস্টাইন হচ্ছে মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু। মৃত্যুর আগে সবশেষ অনুষ্ঠান আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর দেওয়া ভাষণে রাইসি বলেন, গাজাবাসীর প্রতি তেহরানের আকুণ্ঠ সমর্থন রয়েছে। অনেকে মনে করেন রাইসিকে উত্তরসূরি হিসেবে তৈরি করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জনগণের একটি বড় অংশ ৮৫ বছর বয়স্ক খামেনির সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে অন্যতম হিসেবে সদ্য প্রয়াত ইব্রাহিম রাইসিকেই গণ্য করতেন। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।